নমস্কার বন্ধুরা, আমরা মাছের কালিয়া খেতে বেশ ভালোবাসি। তবে মাছের কালিয়াতে সবসময় থাকে পেঁয়াজ রসুনের ব্যবহার। তো আজকে আমি চিতল মাছের পেটির কালিয়া তৈরি করব, একদম পেঁয়াজ রসুন ছাড়া, একটু অন্যরকমভাবে। এর জন্য এখানে চিতল মাছের পেটি নিয়েছি। মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা না, এমনি যে রেগুলার শুকনো লঙ্কার গুঁড়ো হয় সেটাই অ্যাড করলাম। আর সবই দিলাম হাফ টিস্পুন করে। এবার ভালো করে পেটিরগুলো গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। যেহেতু চিতল মাছের পেটিগুলো একটু বড় বড় হয়, আমি সেই জন্য মধ্যিখান থেকে একটু কাটিয়ে নিয়ে এসেছি। নাহলে আমার মনে হয় ভাজতে বেশ অসুবিধা হয়, সেই জন্য এইভাবে কাটিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সামান্য একটু লবণ দিয়েছি, যাতে মাছগুলো গায়ে লেগে না যায়, মানে কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর একটু বড় বড় মাছের পিসগুলো বলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ ভাজার মতো জায়গা নেই, আর না হলে অনেকটা তেল লাগবে, সেই জন্য একটা একটা করেই ভেজে নিচ্ছি। দেখুন, একটু লাল করে মাছের পেটিগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে একটুখানি উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি। এই মাছের পিসটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে রেখে আরেকটা যে মাছের পিস রয়েছে সেটাও দিয়ে দেব। এরকমভাবে একই রকমভাবে আমি সব কটা মাছ ভেজে নিচ্ছি। সব কটা মাছের পিস একই রকমভাবে ভেজে তুলে রাখছি। এবার একটা মশলা করব। মশলার জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর নেব শুকনো লঙ্কা। এই 3-4টে শুকনো লঙ্কা নিলাম, নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম। জিরে আর শুকনো লঙ্কার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলুর টুকরো। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে এবার ভেজে নেব। মাছ ভাজার তেলটা যেহেতু একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা হয়েছে, সেই জন্য কিন্তু তেলটা একটু কালো হয়ে গেছে। এমনি আদারওয়াইজ কিন্তু তেলটা আমার পরিষ্কার তেলই। একটুখানি লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। আলুটাকে উঠিয়ে রেখে এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো একটু গোটা জিরে। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। একবারেই স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, যাতে এটা আদা বাটাটা না ছিটে আসে। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার অ্যাড করে দিচ্ছি একটু টমেটো কুচি। টমেটোটাও এই আদার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু টমেটো পেস্ট ব্যবহার করবেন না, টমেটো কুচিটা দিলেই কিন্তু খেতে ভালো হবে। সেজন্য টমেটো কুচিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। টমেটো আস্তে আস্তে কিন্তু এরই সাথে গলে বেশ নরম হয়ে গ্রেভির সাথে মিশে যাবে। এবার বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর একটা কালার ছাড়তে শুরু করেছে, তেলটা ওপরে ভাজতে শুরু করেছে। এবার আজকের রেসিপি কিন্তু কালিয়া, আর কালিয়াতে কিন্তু একটু তেল মশলা বেশি পড়বে, তাও পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করছি। যদি মনে হয় কারো তেল বেশি লাগছে, অবশ্যই তেল মাছ ভেজে নেওয়ার পর কমিয়ে নিতে পারেন। একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন করে, 3টেই নিয়েছি একটা বাটির মধ্যে, সেটা দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদও কিন্তু বেশ ভালো হবে। আঁচটাকে কম রেখে একদম তেল ওঠা করে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব।
আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাঝে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুটা একটু নরম হয়ে আসে। মশলার সাথে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আর অল্প একটু জল অ্যাড করব। এই মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে আলুটা একটু মশলার সাথে বেশ মাখা মাখা হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন মিনিট খানেক মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মশলাটা সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায়। ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবার একটু ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। ঝোলটা দিয়ে ঝোলটাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব 2 মিনিট। ঝোল ফুটে উঠলে তারপরেই কিন্তু আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু রুই বা কাতলা, ভেটকি এই ধরনের মাছও তৈরি করতে পারেন। মাছগুলোকে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, একটু ওপর নিচ করে নেব যাতে মাছগুলো বেশ ঝোলের মধ্যে ডুবে যায়। আর এটাকে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেব। ঝোলটাকে এবার একটু ফুটতে দেব। এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। ঝোল ফুটে ঘন হয়ে এসছে। নামানোর আগে একটু শাহি গরম মশলা 1/2 টিস্পুনের মতো ছড়িয়ে দিয়ে একটু হালকা হাতে এটাকে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার চিতল মাছের পেটির কালিয়া। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপি সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না।